বেলায়েত, আপনি তো সকাল থেকেই উখিয়ায় রয়েছেন। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সফর ঘিরে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদেরকে। দুজনের কর্মসূচির বিস্তারিত আমাদেরকে যদি একটু জানাতেন। সোনালী, আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই জাতিসংঘের মহাসচিব কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছাবেন। এখানে সার্বিকভাবে তার সফরকে ঘিরে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং এখানে যে কেন্দ্রগুলো উনি পরিদর্শন করবেন, এখানে সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, লার্নিং সেন্টার রয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর তরুণরা যারা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন। যাবতীয় যে কার্যক্রমগুলো তিনি এখানে এসে গ্রহণ করবেন সেগুলোরই সব প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। শুরুতেই তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্রে যাবেন, সেখানে এই রোহিঙ্গাদের সংস্কৃতি নিয়ে তিনি দেখভাল করবেন, তারা কি ধরনের কৃষ্টি কালচারের মধ্যে বড় হচ্ছে এই বিষয়গুলো তিনি দেখবেন। এরপরে তিনি লার্নিং সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখবেন, অর্থাৎ তাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নতি হচ্ছে, কতটুকু হচ্ছে এই বিষয়গুলো তিনি দেখবেন। আর এরপরেই তিনি এখানকার যারা আজ থেকে 7-8 বছর আগে তরুণ অবস্থায় এসেছেন, এখন যুবক হয়েছেন, বা শিশু কিশোর অবস্থায় এসে এখন তরুণ হয়েছেন, সেই সমস্ত তরুণদের মধ্যে থেকে কয়েকজনের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি তাদের কাছ থেকে জানতে চাইবেন। এর মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে তার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ক্যাম্পে এসে যোগ দিবেন এবং তারা দুজনে মিলে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে সন্ধ্যায় ইফতারে যোগ দিবেন, ইফতারে অংশগ্রহণ করবেন। আর পরেই এখানে ইফতারের পরেই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা কক্সবাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। বলে রাখতে চাই, যেটি সকাল থেকে বলে আসছিলাম, এখানে নানা বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে এই যে সারা দেশে 34টি রোহিঙ্গা ক্যাম্প, সরকারিভাবে বলা হচ্ছে 13 লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে আশ্রিত অবস্থায়, কিন্তু বেসরকারি হিসাব বা নানা সূত্রে বলছে যে এই সংখ্যাটি অনেক বেশি ছাড়িয়ে গেছে এবং এটি হিসেবের বাইরে চলে গেছে। এই যে বিশাল এই জনগোষ্ঠীটির চাপ বাংলাদেশ নিচ্ছে, বাংলাদেশের উপর একটি গলার কাটা হয়ে আছে। এই সংকটটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে আছে, এই সংকটটি আসলে কিভাবে নিরসন করা যায়। আপনি জানেন যে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বড় ধরনের একটি প্রত্যাশা করা হচ্ছে। হয়তোবা এই জনগোষ্ঠীকে প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নিজের চোখে এসে যখন দেখবেন যে এই যে বিশাল এলাকা নিয়ে রোহিঙ্গারা বসবাস করছেন, বাংলাদেশের জন্য একটি সংকট তৈরি হয়ে আছে, সেই জায়গায় এই সংকট নিরসনে তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তিনি যখন তার সদর দপ্তরে ফেরত যাবেন, সেখানে গিয়ে তিনি জাতিসংঘের ফোরামে বিষয়গুলোকে ইতিবাচকভাবে তুলে ধরবেন এবং জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়া, তাদের নিজের ঘরে ফিরে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হয়তো নেবেন। কিন্তু বাস্তবতা আরেকটি ব্যাপার রয়েছে যে আসলে এই মুহূর্তে রাখাইন রাজ্যে যে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের কারণে কিন্তু সেখানে নানা ধরনের মানবিক বিপর্যয়, মানবিক সংকট দেখা দিচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে উল্টা এই ধরনের কথাও আসছে যে বাংলাদেশে হয়ে বাংলাদেশের পক্ষ থেকে কিভাবে সেখানে বাংলাদেশের মাধ্যমে সেখানে খাদ্য সহায়তা পাঠানো যায় এবং এই ধরনের আশঙ্কাও রয়েছে যে রাখাইনে যে চলমান সংকট রয়েছে, সেই চলমান সংকটের কারণে আরও শুধু রোহিঙ্গারা নয়, আরও বিভিন্ন জনগোষ্ঠী, সেখানকার বিভিন্ন জনগোষ্ঠীরাও কিন্তু সীমান্ত অতিক্রম করতে পারে। তো এই যে বিষয়গুলো রয়েছে, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ও শরণার্থী বিষয়ক যারা বিশ্লেষক রয়েছেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, প্রধান উপদেষ্টা নিজে কথা বলেছেন। এই বিষয়গুলো কিভাবে সমাধান করা হবে, কিভাবে সুরাহা হবে, নানা বিষয়ে আলোচনা চলবে, আলোচনা হবে। আগামীকাল জাতিসংঘের মহাসচিব তিনি সংবাদ সম্মেলনে আসবেন, গণমাধ্যমের সঙ্গে, বাংলাদেশি বিদেশি গণমাধ্যমের সঙ্গে তিনি এসে তার মনোভাব তিনি ব্যক্ত করবেন। সে পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে যে তারা ঢাকা থেকে কক্সবাজারে এসে সেখানে একটু বিশ্রাম নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই সড়ক পথে জাতিসংঘের মহাসচিব আলাদা হয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে চলে আসবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কক্সবাজার শহরে অবস্থান করবেন। সেখানে দাপ্তরিক কিছু কার্যক্রম রয়েছে, সরকারি কিছু উদ্বোধনের কাজ রয়েছে, সেই কাজগুলো তিনি শেষ করে তিনি এসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যুক্ত হবেন। আমরা অপেক্ষা করছি এবং আমরা সারাদিনের খোঁজখবর জানানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সোনালী।